গেল, দুইটা গেল, তারপরে 3 নাম্বারটা দেই। তিন গেল, 4 নাম্বারটা দেই। 1 2 3 4 বল করে ফেলাইছে যে মানে 4। আচ্ছা, শপিফাই যদি এরকম প্রোডাক্ট আপলোড থাকে যে সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট বা প্রোডাক্ট রিসার্চের কাজ, এই কাজগুলো কি করতে পারবো নাকি এখন? হুম, হ্যাঁ, করতে পারবো। ধরো তোমাদের তো এখন পর্যন্ত অ্যাকাউন্ট করা হয় নাই, এখন করবা, তারপরে একটু মার্কেটিং করবা, তারপরে দেখবো মেসেজ আসতেছে আস্তে আস্তে। আর এর মধ্যে যদি আমার কাজ থাকে তাহলে সেক্ষেত্রে আমি যদি তোমাদের কাজ দিই, করতে পারবা? হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারবো। এটা ইম্পোর্ট করলাম 2 নাম্বার নাকি, তারপর 3 নাম্বারটা। কাজ ঘুরে ফিরে দেখবা একই। একটা বায়ার বলতেছে আমার প্রোডাক্ট রিসার্চ করে দাও, আরেকটা বায়ার বলতেছে আমার ছবিগুলা গুগল থেকে নামিয়ে দাও, আরেকটা বায়ার বলতেছে আমার ছবিগুলা রিসাইজ করে দাও, আরেকটা বায়ার বলবে যে আমার ছবির মধ্যে কিছু ওয়াটার মার্ক আছে বা লোগো আছে, লোগোগুলো রিমুভ করে দাও। আর একটা বায়ার বলবে যে আমার স্টোরটা ডিজাইন করে দাও। নেটওয়ার্কে
আসছে। আচ্ছা যাই হোক, আমি ধরো 5-6টা ইনপুট করলাম, আমি পরবর্তীতে ইনপুট করবো নি, আমি ডিজাইনে চলে যাই। ইম্পোর্ট করা তো বুঝছো কিভাবে, আলি এক্সপ্রেস থেকে ডকে নিতে হয়, ইম্পোর্ট করতে হয়, বা ডিরেক্ট লিংক কপি করে এখানে তুমি দিয়ে দিবা। যে বাবুর একটা ক্লায়েন্ট বলবে যে এগুলো শুধু তুমি আলি এক্সপ্রেস সার্চ দিয়ে ইম্পোর্ট করবে, আর একটা বলবে যে তুমি এখানে একটা ডক নাও, একটা সেপারেট শিট নাও, নিয়ে তারপরে এগুলা তুমি ওয়ান বাই ওয়ান সাজাও। সাজানোর পর আমাকে পাঠাও, আমি চেক করবো, চেক করার পর যদি ঠিকঠাক থাকে, আমি যদি তোমাকে কনফার্ম করি, তাহলে তুমি এগুলা ইম্পোর্ট করবা স্টোরে, তারপরে কাজ করবা। আচ্ছা দেখো, এখন শপিফাই এর মধ্যে চলে যায়, আমি যে কোনো একটা ফ্রি থিম ইউজ করবো আপাতত। ফ্রি থিম বা পেইড থিম চাইলে আমরা ইউজ করতে পারি, ফ্রি ট্রায়াল পাস। আচ্ছা ধরো একটা থিম ইনস্টল করলাম, আমরা থিম থেকে কি করলাম, থিম ইনস্টল করলাম। এখান থেকে ইনস্টল করার পরে আমাদের যে থিমের যে হোম পেজ বা থিম যে সেকশনটা আছে, এখানে দেখবা থিমটা এখানে শো করবে। কি থিম ইউজ করছি আমরা, রিফ্রেশ থিম ইউজ করছি, অথবা আমরা যদি চাই থিমের নামটা আমরা পরিবর্তন করতে পারি, আমাদের যে স্টোরের নাম ওটা দিতে পারি, হ্যালো প্রো, হ্যালো প্রোডাক্ট প্রো। আচ্ছা দিয়ে দিলাম, নামটা চেঞ্জ করে দিলাম, হ্যালো প্রোডাক্ট প্রো। তারপরে এখানে আমরা কি করব, ডিরেক্ট এখান থেকে আমরা কাস্টমাইজেশনে যাবো। কাস্টমাইজেশনে যাওয়ার আগে আমি আরেকটু বিষয় বলি। এখানে আমাদের যে অর্ডার যে অপশনটা আছে, এই যেখানে অর্ডার, এখানে আমরা যে ক্লায়েন্টের প্রজেক্টটা করব, এখানে যদি কোনো অর্ডার থাকে বা কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার যদি অর্ডার করে, এখানে আমরা অর্ডার পেজ এখানে দেখতে পারবো। তারপরে এখানে আমাদের তো জানোই, এখানে প্রোডাক্ট, আমরা যদি প্রোডাক্ট গুলো আপলোড দিই, অল প্রোডাক্ট এখানে চলে আসে। এখন আমাদের এই পাশে কিছু অপশন আছে, যেমন এক্সপোর্ট ইম্পোর্ট, এই একটা অপশন আছে। এক্সপোর্টটা কি, এক্সপোর্টটা হলো এই যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো চাইলে আমি এক্সপোর্ট করতে পারি। এখান থেকে আমি এক্সপোর্ট করলে এই প্রোডাক্টটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে একটা শপিফাই স্টোর থাকবে নতুন, ওই স্টোর কি করব, আমি ইনস্টল করব। যে কোনো একটা থিম ইনস্টল করব। ইনস্টল করার পরে এই যে ফাইলটা আছে, আমি যেটাকে একটু এক্সপোর্ট করি, এই যে ফাইলটা আছে, এটা ধর আমি একটু এক্সপোর্ট করি। কারেন্ট পেজ, অল প্রোডাক্ট নেই, এখানে সিলেক্ট পাঁচটা, প্লেন সিএসভি, এক্সেল নাম্বার, সেপারেট প্রোগ্রাম, প্লেন সিএসভি ফাইল। আচ্ছা এখন যদি আমি এক্সপোর্ট দেই, দেখো আচ্ছা এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়ার পরে আমাদের হয়তোবা মেলে চলে যাবে, আমাদের যে শপিফাই পার্টনার অ্যাকাউন্টের যে মেলটা আছে, এই মেলের মধ্যে আমাকে চলে যাবে যে একটা সিএসভি ফাইল আছে, এটা ডাউনলোড করে দেখি আসছে নাকি। দেখো এই যে হ্যালো ফ্রিল্যান্সার প্রো থেকে একটা মেল চলে আসছে, প্রোডাক্ট এক্সপোর্ট করার। এখানে বলতেছে যে তুমি এখান থেকে এটা ডাউনলোড করতে পারো। আমি যদি ডাউনলোড দিই, দেখবা এখানে অটোমেটিকলি ফাইলটা ডাউনলোড হইতেছে। ডাউনলোড হওয়ার পরে দেখো এই যেটা ডাউনলোড হইলো, এক্সপোর্ট ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন এই প্রোডাক্টটা, এই ফাইলটা যদি আমি আমার যে হ্যালো ফ্রিল্যান্সার যে স্টোরটা আছে, এই স্টোরের মধ্যে যদি আমি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে দেখবা এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো অটোমেটিকলি আমার ফাইলের মধ্যে ইম্পোর্ট হয়ে যাইতেছে। এখন আমি এই প্রোডাক্টগুলো যে ড্রাফটে রাখি, ধরো সেট ড্রাফটে রাখলে কি হবে, আমাদের প্রোডাক্টগুলা স্টোরের মধ্যে শো হবে না, দেখা যাবে না। আমরা যারা পিছনে কাজ করব তারা শুধু দেখতে পারবো, বাকি কেউ এখান থেকে এটা দেখতে পারবে না। আচ্ছা আমি ড্রাফট করলাম, এখন আমি কি করলাম, এক্সপোর্ট করলাম যে একটা ফাইল আমি ডাউনলোড দিলাম, এখান থেকে ডাউনলোড হয়েছে। এখন আমি কি করব, ধরো এই ফাইলটা আমি আবার ইম্পোর্ট করব। ধরো আমার ক্লায়েন্ট বলছে যে আমার একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে তুমি প্রোডাক্টগুলো এক্সপোর্ট করবা। করার পরে নতুন একটা ওয়েবসাইট আছে, এখানে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করো। ওখানে ধরো প্রোডাক্ট আছে 200 300 500। এখন তুমি যদি চাও ম্যানুয়ালি আপলোড করতে পারো, অথবা যদি সিম্পল প্রোডাক্ট থাকে, তুমি এরকম সিএসভি ফাইল আকারে ইম্পোর্ট করতে পারো, এক্সপোর্ট করতে পারো, মানে ডাউনলোড করতে পারো। করার পরে ওইগুলো কি করবা, ওই ওয়েবসাইটের মধ্যে উঠাবা। ইম্পোর্টে যাওয়ার পরে দেখো এখানে ইউজ শপিফাই ফরম্যাট সিএসভি ইম্পোর্ট ডাটা, শপিফাই থেকে নিব। তারপরে আমরা কি করব, নেক্সট দেই। নেক্সট দেওয়ার পর অ্যাড ফাইল দেই।
অ্যাড ফাইল দিলাম, অ্যাড ফাইল দেওয়ার পরে দেখবো যে আমরা যে প্রোডাক্ট আমরা ডাউনলোড করছিলাম এই প্রোডাক্টটা দিলাম। দেওয়ার পরে আমি কি করব, ওভারভিউ প্রোডাক্ট ম্যাচিং হ্যান্ডেল আছে যেভাবে সেভাবে আমি কি করলাম, আপলোড এন্ড প্রিভিউ দিলাম। দেখি প্রোডাক্ট গুলা যেগুলো আমি 4টা প্রোডাক্ট নামাইছিলাম ওইগুলা আসছে নাকি। দেখা যাচ্ছে কিছু প্রোডাক্ট এখানে আসছে, টাইটেল, সাইজ আসছে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এখান থেকে ইনপুট প্রোডাক্ট দিই, প্রসেসিং হচ্ছে, দেখো প্রোডাক্ট ইনপুটেড। আসার কথা আসে নাই, কারণ হইলো প্রোডাক্ট গুলা যেহেতু একই প্রোডাক্ট আছে আমি কেটে দিই প্রোডাক্ট গুলা, লাগে আবার ইনপুট করবো নি, ডিলিট, পার্মানেন্টলি ডিলিট দিই। তারপর দেখি ইম্পোর্ট করার ট্রাই করি। তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট দিই, তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে দিই সিএসভি, নেক্সট ফাইলটা আবার ইম্পোর্ট দিই, আগে যেভাবে দিছিলাম ওভাবে। এখানে যাই, ওকে, আপলোড, ঠিক আছে, সব ইম্পোর্ট প্রোডাক্ট, ওয়ে কাইন্ডলি ইম্পোর্টিং প্রোডাক্ট টু ইউর স্টোর। দেখো কি হয়েছে, এই যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলো চলে আসছে এখানে। হ্যাঁ, এই যে এখানে যে আমি 4টা প্রোডাক্ট ডিলিট করলাম এই প্রোডাক্ট গুলো কি করছে এখানে চলে আসছে, কিন্তু ছবিগুলো আসে না, ছবিগুলো আসে না, ছবিগুলো আসে না, হয়তো ফাইলে কোনো প্রবলেম হয়েছে বা প্রপারলি ভাবে এক্সপোর্ট হয় না, এজন্য কি হয়েছে ছবিগুলো এখানে আসে না। ঠিক আছে, এরকম যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা কি করবা, ম্যানুয়ালি আপলোড করে ফেলবা। ম্যানুয়ালি আপলোড করা দেখাইছি না কিভাবে করে, এখানে অ্যাড প্রোডাক্টে যাবো, যাওয়ার পরে ম্যানুয়ালি করবা, কারণ এখানে ফ্রিতে 2, 3টা, 5টা, 10টা প্রোডাক্ট ইম্পোর্ট করার সুযোগ দেয়, কিন্তু যদি এর বেশি থাকে তাহলে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করার কোনো ওয়ে দেয় না তারা। সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করতে হবে, অথবা শপিফাইয়ের মধ্যে কিছু পেইড অ্যাপস আছে, মানে টাকা দিয়ে কিনতে হয়, সেগুলা বায়ার যদি কিনে দেয় সেক্ষেত্রে কিনে তারপরে এখান থেকে ইম্পোর্ট করতে পারো, অথবা ম্যানুয়ালি, সোজা হিসাব। বোঝা গেছে? আচ্ছা গেল। এখান থেকে আমরা কি করব, অনলাইন স্টোরে চলে যাব। অনলাইন স্টোরে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিরেক্ট থিম কালেকশনে চলে যাব বা থিম কাস্টমাইজেশনে চলে যাব। এখানে এই যে আমাদের থিম কাস্টমাইজেশন, আমরা থিম কাস্টমাইজে চলে গেলে আমাদের যে শপিফাই এর যে একটা স্ট্রাকচার ডিজাইন করার স্ট্রাকচার চলে আসবে। আচ্ছা দেখো এটা হলো শপিফাই এর স্ট্রাকচার। আমরা কি করি, এগুলো কেটে দিই, আমাদের এগুলো আপাতত প্রয়োজন নেই। আমরা মনে করো নতুন করে করবো একেবারে সব কাটি, পিকচার কালেকশন কিছু দরকার নেই, বাদ দিই, ডিলিট কো। সেগুলো হেডার ফুটার একটা ফিচার কালেকশন আছে এখানে টেমপ্লেট হিসেবে এড সেকশন। আচ্ছা দেখো এখন আমাদের এটা হলো একটা শপিফাই এর একটা থিম ইম্পোর্ট করার পরে আমার একটা অটোমেটিক্যালি ডেমো চলে আসছে, এখানে হ্যালো ফ্রিল্যান্সার আসছে, তারপরে হোম ক্যাটালগ ইত্যাদি ইত্যাদি যা যা আছে এখানে আসছে, এবং এই পাশে আমার হোম পেজের যে হেডার আছে, ফুটার আছে এবং টেমপ্লেট আছে, 3টা সেকশন, হেডার, ফুটার, টেমপ্লেট। এই পাশে কি আমরা যেখানে ক্লিক করি কিছু ফিচার আছে, এখানে ফিচার কালেকশনের মধ্যে ধরো প্রোডাক্ট ছোট বড় করার জন্য এবং হেডিং বড় করার জন্য ডেসক্রিপশন আছে, এবং বডি কি সাইজ হবে এবং কি বাটন কি কালার হবে, ডিটেইলস এখানে সবকিছু দিয়ে আছে, এবং প্যাডিং আছে, মার্জিন আছে, এগুলো কিভাবে কমায় বাড়ায়, এবং আরেকটা এখানে অপশন আছে কাস্টম সিএস, মানে কোডিং, যারা কোডিং করে ওয়েবসাইট ডিজাইন করে তাদের কি এরকম চাইলে এখান থেকে কিছু কোডিং দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারবে। তারপরে এখানে আরেকটা অপশন আছে থিম কাস্টমাইজেশন। থিম কাস্টমাইজেশনে যদি যাই এখানে আমার একটা কালার সেকশন আসবে বা স্ক্রলের সেকশন আসবে, বা কারেন্সি কোড আসবে, ইত্যাদি আসবে, গেল। আর এই পাশে দেখবা আরেকটা তোমার সেটিং আছে,
এই সেটিং এ যদি যাই, এটা হলো থিম সেটিং। থিম সেটিং এর মধ্যে লোগো আছে, কালার আছে, টাইপোগ্রাফি আছে, লেআউট আছে, বাটন, ভেরিয়েন্ট, অনেক কিছু আছে এখানে। চাইলে আমরা এখান থেকেও যদি যেগুলো প্রয়োজনীয় এগুলো আমরা এখান থেকে কাজ করতে পারি। আর এর বাইরে আমাদের এই যে সেকশন গুলো আছে, এখান থেকে আমরা যে কাজগুলো করব, এখানে যদি অতিরিক্ত কোনো কিছু না পাই বা এরকম মনে হইতেছে এখানে কিছু একটা অপশন অ্যাড করতে চাইতেছি, এখানে নাই, ওই সময় আমরা কি চলে যাব, থিমে চলে যাই, আমরা এখানে ফাইন্ড করব যে কোনটা লাগবে বা এখানে আছে কিনা। না থাকলে আমরা অ্যাপস ইউজ করব না, আর যদি তার পরেও না হয় বাইরকে বলবো যে আমাদের এইটা অপশন নাই এই থিমে। আচ্ছা, তারপরে নিচে একটা অপশন আছে অ্যাপস। আচ্ছা, অ্যাপস এমবেডস, এটা হলো এখানে আমরা যত অ্যাপস গুলো ইনস্টল দিব এবং শপিফাই কিছু রিকমেন্ডেড অ্যাপস দিতে চাইতেছে, যেমন শপিফাই ইনবক্স আছে, শপিফাই ফ্রম আছে, এগুলো হলো ওয়েবসাইটের রিকমেন্ড। ঠিক আছে, শপিফাই ফর্মটা কি, ফর্মটা আমি তোমাকে একটু আগে এখানে দেখালাম যে একটা কন্টাক্ট ফর্ম চলে আসে এখানে। আচ্ছা, এটা হলো একটা কন্টাক্ট ফর্ম, এটা হলো শপিফাই এর কন্টাক্ট ফর্ম, এবং এখানে একটা লাইভ চ্যাট যেটা ছিল, এই যে এখানে একটা লাইভ চ্যাট, এই লাইভ চ্যাটটা হলো এই যে এখানে শপিফাই ইনবক্স লাইভ চ্যাট যেটা, ঠিক আছে, এটা রিকমেন্ড করতেছে মানে তারা বলতেছে তোমরা এটা ইনস্টল দাও, এটা বেটার, রিকমেন্ড দ্বারা এটা বুঝা। এই হলো তোমার শপিফাই এর যে হোম পেজের বা মেনু, তারপরে হেডার এন্ড ফুটার, এগুলার কাস্টমাইজেশন কিভাবে করে, এগুলার অপশন টপশন। আচ্ছা, যাই হোক, এখন আমরা ওয়েবসাইটটা দেখি যে ওয়েবসাইটে কি আছে, আমরা কিভাবে শুরু করব। আচ্ছা, আরেকটা বিষয় বলি, একটা ওয়েবসাইটের মধ্যে সব থেকে মেইন যে বিষয়টা সেটা হলো প্রোডাক্ট, তারপরে হলো ওয়েবসাইটের লোগো। একটা ওয়েবসাইট এর লোগোটা অনেক ডিমান্ডেবল, কারণ এই যে ডিজার যে লোগোটা আছে, এই লোগো দেখেই মনে করো কোনো কাস্টমার বা আমরা বুঝতে পারবো যে এটা ডিজার অ্যাপস বা ডিজার অ্যাপস এর লিংক। এখানে যদি অন্য আরেকটা লোগো থাকে তাহলে বোঝা যাবে ওইটা মনে হয় ডুপ্লিকেট কোনো ওয়েবসাইট বা আনঅফিশিয়াল কোনো পেজ বা লিংক, এটা না। কিন্তু এখানে কি করছে, যাদের একটা শুরুর থেকে যে একটা লোগো ছিল, আজকে থেকে ধরো 5-10 বছর আগে যেরকম ছিল লোগোটা সেম সেরকম রাখছে, আর যদি কোনো আপডেট করে দেখা গেলো একটু সিমিলার আপডেট করে ফেলে। চাইলে অনেকে দেখবা ওয়েবসাইটের লোগো পরিবর্তন করে, ছবি পরিবর্তন করে, ফেসবুকের মতো প্রোফাইল পরিবর্তন করে, ডেসক্রিপশন পরিবর্তন করে, নিকনেম দেয়। কাজেই কোথায় ঘুমাও? ও এলো নাকি এখন পর্যন্ত? কারে মেনু তো নেই, মেনু তাই বই ও এলো না কেন? মেনু জানতে হবে কই গেল। আইবন। আচ্ছা, দেখো ওয়েবসাইটটা একটু দেখি, আমরা রিলোড দেই, আমাদের যে হোম পেজটা দেখি তারা কি করছে। আচ্ছা, সর্বপ্রথম কি করছে, তারা উপরে একটা অ্যানাউন্সমেন্ট রাখছে। অ্যানাউন্সমেন্টটা হলো একটা অ্যানাউন্স হলো নিউ অ্যারাইভাল, এখানে নিউ অ্যারাইভাল নাও অ্যাভেলেবেল, আরেকটা এখানে রাখছে ফ্রি শিপিং অন অর্ডারস, আরেকটা আছে নিউ অ্যারাইভাল অন অ্যাভেলেবল। আচ্ছা, দুইটা লেখা রাখছে, দুইটা লেখা কি হইতেছে এখানে অটোমেটিক্যালি যাইতেছে। আচ্ছা, আমরা যদি চাই আমরা উপরে করব, আমরা উপরে একটা এরকম একটা অ্যানাউন্সমেন্ট রাখতে পারি। এর জন্য আমরা চার জিবিটি চলে যাই। আচ্ছা, চার জিবিটি যাই, যাওয়ার পরে ওরে বলি যে আমাকে কিছু অ্যানাউন্সমেন্ট রাইট করে দাও শপিফাই স্টোরের জন্য, দেখি কি বলো। এখানে বলি মেক টু ফর মাই, দেখি ও লিখে দিবি, দেখবা দুইটা অ্যানাউন্সমেন্ট লিখবে শপিফাই স্টোরের জন্য। দেখো, প্রথমে অ্যানাউন্সমেন্ট লিখছে গো সোলার এন্ড সেভ, গেট 20% প্যানেল দিস ওয়ে,
ফ্রি শিপিং নাও ন্যাশনাল ইত্যাদি লিমিটেড অফার। আচ্ছা এখানে যে উপরে আমি অন্য ওয়েবসাইটের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট দরকার ছিল, এগুলোর জন্য আমি উপরে লিখছিলাম। উপরের যে লেখাগুলো আছে আমি যেগুলা তাদের কমেন্ট করছি ওই অনুযায়ী কি করছে আমাকে লিখে দিছে। আমি সোলারের জন্য এই করছিলাম, এই যে একটা ওয়েবসাইটের কাজ করতেছিলাম সোলার, এটার জন্য কিছু লেখা অ্যাড করছিলাম, এই জন্য আর কি ওখানে আসছে। আচ্ছা যাই হোক, আপাতত আমরা দেই এখানে যা আছে তাই দিই, কপি করে অ্যানাউন্সমেন্টটা কপি করার পরে আমাদের শপিফাই যে স্টোর আছে স্টোরে এখানে চলে যাবো। যাওয়ার পরে আমরা উপর একটা অপশন দেখবা অ্যানাউন্স বার, এখানে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার নিচে আরেকটা অপশন চলে আসছে অ্যানাউন্সমেন্ট ওয়েলকাম দিয়ে দিছি, ওয়েলকাম টু মাই স্টোর। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবা রাইট সাইডে আমাদের এখানে কি ওয়েলকাম টু মাই স্টোর একটা অপশন আছে, আমরা এখানে কেটে দিই। আমরা যেটা শপিফাই থেকে মাত্র নিলাম এটা দিলাম। আচ্ছা এখানে আমরা কি করলাম, এখানে লিংক অপশন আছে একটা, লিংক করলে আমরা চাইলে প্রোডাক্ট লিংক করতে পারি, পেজ লিংক করতে পারি, কালেকশন লিংক করতে পারি। আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে থেকে আমরা অল যে প্রোডাক্ট আছে লিংক করে দিই, সেভ দিই, কাজ করবার সেভ দিবা। আচ্ছা দেখো আমরা কি করলাম, একটা অ্যানাউন্সমেন্ট অ্যাড করলাম, অ্যাড করার পরে আমরা লিংক অ্যাড করলাম। যদি এই ওয়েবসাইটে ধরো প্রোডাক্ট থাকে, ধরো 100 প্রোডাক্ট আছে, আমরা অল প্রোডাক্ট যেহেতু সিলেক্ট করছি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অটোমেটিকলি কি হবে, আমার অল প্রোডাক্ট পেজে চলে আসবে, গেল। আচ্ছা তারপর আরেকটা অ্যানাউন্সমেন্ট এখানে কি আসলো, ফ্রি শিপিং ন্যাশনাল ওয়াইড, বা পুরো বিশ্বে কি ফ্রি শিপিং দিতেছে। কপি করি আমরা সেম টু সেম আরেকটা অ্যানাউন্সমেন্ট অ্যাড করেছি। আরেকটা অ্যানাউন্সমেন্ট অ্যাড করার জন্য আমরা কিভাবে কি করব, দেখো এখানে যাব, যাওয়ার পরে আমাদের এখানে একটা আই বাটন আছে, এটার মধ্যে যদি আমি দেই দেখো অ্যানাউন্সমেন্টটা কি বন্ধ হয়ে গেছে। আমি যেটা ওপেন করতে চাই তাহলে ওপেন হবে, আমি যদি এটা ডিলিট করতে চাই ডিলিট হবে, এখানে ডিলিট। এখন আমি যদি চাই এখানে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট রাখবো, দুইটা এদিকে যাবে, একটা একটু পর পর চেঞ্জ হবে। এখানে যাব, রাইট সাইডে ক্লিক করে দেখবো একটা ডুপ্লিকেট অপশন আছে, ঠিক আছে, ডুপ্লিকেট অপশন আছে, করলে এই লেখাটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি যদি চাই এখানে একটা অ্যাড ব্লক বিফোর, মানে এই যে কি বলে অ্যানাউন্সমেন্ট আছে, আমি যদি চাই এটার পূর্বে একটা আরো একটা অ্যানাউন্সমেন্ট অ্যাড করব আগে। এখন আমি যদি চাই একটা পরে করব যে অ্যাড ব্লক আফটার, আমি অ্যাড ব্লক আফটারে দেই, এরপরে আমরা পরের যে অ্যানাউন্সমেন্টটা আছে এটা আমি কপি করে এখানে দিলাম। ধর এখানে লিংক করলাম, আমি কালেকশন আছে অল কালেকশন দিয়ে দিলাম, জাস্ট বা জ্যাকেট কালেকশন যেটা আছে দিয়ে দিলাম, ডান। দেখবা এখানে দুইটা অ্যানাউন্সমেন্ট আসছে, একটা আসছে একটা আসছে। এখন আমি যদি চাই এই উপরে অ্যানাউন্সমেন্ট আছে, এই অ্যানাউন্সমেন্টের কালারটা আমি চেঞ্জ করতে পারবো। ধরো উপরে যেটা আছে আমি ধরো এটা ব্ল্যাক দিয়ে দিই, চেঞ্জ কালারটা আমি এখানে ব্ল্যাক বা নেভি ব্লু করে দিই। দেখো নেভি ব্লু করে দিলাম, এখানে কি কালারটা আরো ফুটলো। অথবা আমরা যদি চাই আদার্স অন্য একটা কালার দিতে পারি, রেড দিতে পারি। দেখো কিরকম আসতেছে। আচ্ছা রেডই দিই, লাল, ব্যাকগ্রাউন্ডের কালার লাল দিলাম, এবং সামনের যে কালারটা আছে এগুলা, এই যে লেখার টেক্সটগুলো আছে এগুলো হোয়াইট দিলাম। আচ্ছা তারপরে এখানে একটা অপশন আছে রোটেট অ্যানাউন্সমেন্ট, আমরা এটা টিক করি। টিক করার পরে এখানে বলতেছে চেঞ্জ এভরি 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর পর দেখবা এটা চেঞ্জ হয়ে যাইতেছে। দেখো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হইতেছে। এটা আচ্ছা চেঞ্জ হইতেছে। তোমরা যদি চাও এখানে এটা 10 সেকেন্ড দিবা, তোমরা যদি চাও এটা 2 সেকেন্ড দিবা, দিয়া এখানে মনে করো সেভ দিবা। সেভ দেওয়ার পরে দেখবা 2 সেকেন্ড হয় না, 3 সেকেন্ড, সর্বোচ্চ 3 সেকেন্ড। দেখবা 3 সেকেন্ড পর পর এটা দৌড় বাড়তেছে, এদিকে যাইতেছে এদিকে যাইতেছে, দেখবা 1 2 3 এই চলে গেছে, 1 2 3 আবার চলে গেছে, ঠিক আছে এই। আচ্ছা তারপরে এখানে আরেকটা বলছে স্টোর সেপারেট লাইন, এটা যদি আমি এই করি, আচ্ছা যাক ওটাকে দরকার নাই, এখানে আর কোনো কাজ নেই। তাহলে আমাদের যে অ্যানাউন্সমেন্টের কাজটা ছিল, এখানে অ্যানাউন্সমেন্ট উপরে যাইতেছে, এই অ্যানাউন্সমেন্টটা আমরা কি করলাম এখানে অ্যাড করলাম। তাহলে আমাদের যে স্টোর ডিজাইনের প্রথম একটা কাজ শেষ। রিকোয়ারমেন্ট কি ছিল বায়ারের, এখানে যা আছে তুমি সেম টু সেম ডিজাইন করবা। আচ্ছা গেল, তাহলে আমরা কি করলাম অ্যানাউন্সমেন্ট অ্যাড করলাম। তারপরে আমরা কি দেখি ওয়েবসাইটে একটা লোগো আছে, আমাদের কোনো লোগো নেই। ওকে আমরা লোগোটা কি করি, এখানে যাই, যাওয়ার পরে আমরা লোগোটা সেভ দিই, এখানে যাই পিএনজি সেভ দিলাম। নেটের অবস্থা
সেভই হয় না। আসতেছে, ডাউনলোডে সেভ দিই। আচ্ছা সেভ হয়েছে, লোগোটা সেভ করলাম, তাহলে লোগোটা আমরা বসাবো। আচ্ছা লোগোটা কোথায় বসাবো দেখো, এখানে আমাদের কোনো লোগোর অপশন আছে? এখানে আমাদের কোনো লোগো অপশন নাই, হেডার আছে, ফুটার আছে এবং অ্যাড সেকশনে আমি দেখি, অ্যাড সেকশন দিই, দেওয়ার পরে আমাদের এখানে কোনো লোগোর অপশন নাই। তারপরে এখানে টেমপ্লেটের অ্যাড সেকশনে দিই, এখানে দেখো লোগো কোনো অপশন আছে কিনা, এখানে আমাদের কোনো লোগো টোগোর কোনো অপশনই নাই। সেক্ষেত্রে আমরা কি করব, লোগোটা কই থেকে অ্যাড করব? লোগো অ্যাড করার জন্য আমরা কি করলাম, একটু আগে যে আমি তোমাদের বললাম যে লোগো অ্যাড করার জন্য আমাদের থিম একটা অপশন আছে, থিম সেটিং, এখানে একটা লোগো অপশন আছে, লোগো থেকে আমরা কি করব, এই যে লোগোটা এখানে অ্যাড করব। লোগোতে যাব, দেখো কিভাবে আপলোড করে, ওই যে কি বলে ওসমান গনি যে বললা যে কিভাবে ছবি আপলোড করে, দেখো গেলাম এখানে, যাওয়ার পরে এখানে যে আপলোড ইমেজ আছে এখানে যাই, যাওয়ার পরে আমার যে ছবিটা আছে আমি একটু আগে ডাউনলোড দিলাম, এই ছবিটা একবার ডাউনলোড অপশনে চলে আসছে। আচ্ছা এই হলো লোগো, শো করে নাকি, ইম্পোর্ট করি। আচ্ছা এই হলো লোগো, লোগোটা কি করলাম, এটার মধ্যে আপলোড করে দিলাম। আপলোড করার পরে এখানে আমি যে ডান দেই, এখানে আমার একটা লোগো চলে আসবে, দেখবা এই হ্যালো ফ্রিল্যান্সার প্রোডাক্টের পরিবর্তে একটা লোগো চলে আসবে। এখানে দেখো একটা লোগো চলে আসছে, দেখছো একটা লোগো চলে আসছে। এখন আমি যদি চাই এই লোগোর যে সাইজটা আছে আমি একটু বড় করব, একটু বড় করে দেই, ধরো 180 দিয়ে দিলাম, সাইজটা বড় হইতেছে। আচ্ছা গেল লোগোর সাইজটা, তারপর আমি সেভ দিই, তার মানে লোগো আমি বসালাম, এখানে একটা লোগো আছে সেম টু সেম এরকম, আমি এখানে ওভারভিউ সেভ রিফ্রেশ আছে, এখানে একটা লোগো আছে, ওই লোগোর মতো আমি কি করলাম, ওইখান থেকে ডাউনলোড করলাম লোগোটা, লোগো করার পরে আমার যে ওয়েবসাইট আছে এখানে আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে আমি এখানে আপলোড করে দিলাম। তাহলে এখানে আমাদের লোগোর কাজ শেষ আপাতত। তাহলে আমরা এখান থেকে বেরোই, আমরা সেকশনে চলে যাই, সেকশনে যাব, যাওয়ার পরে আমাদের যে লোগো আছে লোগোর এখানে একটু ক্লিক করব, ক্লিক করার পরে এই পাশে আমাদের কিছু অপশন আসছে, দেখো হেডার, এখানে লোগো পজিশন কি টপ লেফট আছে, দেখো এই যে টপ লেফট দিলে এদিকে চলে যাবে। তারপর লোগোর পজিশন আছে টপ সেন্টার আছে, সেন্টারে চলে যাবে। তারপর লোগোর পজিশন আছে মিডল লেফট আছে, এই যে মিডল লেফটে চলে যাবে। তারপরে আমি যদি মিডল সেন্টারে দিই তাহলে মিডল সেন্টারে চলে গেছে। ঠিক আছে, দেখো আমাদের যেহেতু এইটা দেখে কিভাবে দিছে, এটা কি করছে মিডল লেফটে দিছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মিডল লেফট সাইডে দেই, আমাদের লোগোটা এই পাশে থাকবে, এইগুলা এই পাশে থাকবে। গেল। তারপরে আমাদের কি অপশন আছে, এখানে যাই, যাওয়ার পর দেখি কি পিছনের যে কালারটা আছে, এই যে কালারটা আছে, এই কালারটা হলো সাদা, পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার সাদা। এখন আমরা এখানে দেখি, দেখো এই যে লোগোটা আছে, লোগোটা মোটামুটি বোঝা যাইতেছে, বেশ একটা বোঝা যাইতেছে। সেক্ষেত্রে আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড এই যে এইটুকু সেকশনটা ব্যাকগ্রাউন্ড সেকশন, এটা আমাদের হোয়াইট দিতে হবে। হোয়াইট কোথায় থেকে দিব, এখানে যাব, এই সেকশনটার মধ্যে ক্লিক করব, এখানে বা যে কোনো জায়গায় দিই, ক্লিক করার পরে আমাদের এখানে দেখবা এই যে কালার সেমস, এখানে অবশ্যই আছে মেনু কালার সেমস আছে। মেনু কালার দ্বারা আমাদের আগে কাজ করে, আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, কালারটা আমরা কি করি, হোয়াইট করে দিই, এই ধরো হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পরে আমাদের যে মেনু আছে, মেনুগুলো ব্ল্যাক কালার, ঠিক আছে মোটামুটি এখানে যা আছে এটা চলে। এখন দেখো লোগোটা অনেক সুন্দর দেখা যাইতেছে এই লোগো। তারপরে ধর সেভ দিলাম। আচ্ছা সেভ দেওয়ার পরে আমরা দেখি কি, এই যে এখানে যে লোগো এবং লোগোর যে ব্যাকগ্রাউন্ডের যে অ্যালাইনমেন্টটা বা যে মাপটা আছে, এখানে দেখো এইটা কি, আচ্ছা দেখো এখানে এই যে অ্যালাইনমেন্ট আছে, এখানে কি হয়েছে, এই যে লোগোটা আছে, এই লোগোটা থেকে উপরে একটু জায়গা আছে এবং নিচে যে লোগোটা আছে
মানে যে লেখাটা আছে এটা থেকে একটু জায়গা আছে, বেশি জায়গা নেই। কিন্তু কিন্তু আমরা যে এটার মধ্যে যাই, এটার মধ্যে দেখবা অনেকটা জায়গা আছে উপরে উপরে নিচে। আমরা এটা আমরা কি করতে পারি? দেখো আগের মতো এই সেকশনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে নিচে চলে যাব, দেখবা আমাদের একটা অপশন আছে প্যাডিং, টপ প্যাডিং এবং বাটন প্যাডিং। আমরা যদি নিচে থেকে এটা কমাই, দেখবা নিচে থেকে চেপে যাইতেছে, দেখো এই যে এদিকে কমে যাবে, কমছে। এখন আমি যদি উপর থেকে কমাইতে চাই তাহলে মনে করে টপ থেকে আমি কমিয়ে দেব প্যাডিং। দেখো দেখো এইটা যেরকম আর এইটা যেরকম দেখো সেম হয়ে গেছে, ঠিক আছে না? প্যাডিং মার্জিন এই এই সেভ দিলাম। আচ্ছা দেখো এটা আমি সেভ দিলাম, তাহলে আমাদের অ্যানাউন্সমেন্ট গেল, তারপরে লোগো গেল, তারপরে নিচে কি আছে একটা ব্যানার আছে এবং ব্যানার আছে। ব্যানারের পাশাপাশি আমি যেখানে একটা ক্লিক করি আরেকটা ব্যানার আছে, তার মানে দুইটা ব্যানার আসছে এখানে, এই একটা ব্যানার একটা ব্যানার। এখন এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে ব্যানার স্লাইডার বা হিরো স্লাইডার, ব্যানার স্লাইডার বা হিরো স্লাইডার। আচ্ছা এখন স্লাইডারটা আমি কিভাবে অ্যাড করব হোম পেজের মধ্যে? দেখো এখানে যাই, আচ্ছা এখানে যাই, যাওয়ার পরে এক সেকেন্ড, আচ্ছা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা কি করলাম? এটা তো ডান। এখন আমরা কি করব? একটা স্লাইডার অ্যাড করব। স্লাইডার অ্যাড করার জন্য আমরা কি করব? আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে দুইটা অপশন, তিনটা অপশন, একটা হেডার, হেডার হলো এই যে উপরের অংশটুকু, আর ফুটার, ফুটার হলো এই যে নিচের অংশটুকু, এবং মাঝখানে যেগুলো আছে এগুলোকে বলে ব্লগ বা সেকশন বা টেমপ্লেট। আচ্ছা দেখো এখানে আমরা কি করলাম, এই জিনিসটা আমরা ডিলিট দিয়ে দিই, হাইট হাইড করে দিই ফিচার প্রোডাক্টটা। তাহলে আমাদের ওয়েবসাইটে কিছু নেই, আমরা কি করতেছি নতুন করে একটা ওয়েবসাইট সেম টু সেম এরকম বানাইতেছি। এখন দেখি আমরা পারি কিনা বানাইতে। এখানে যাব, যাওয়ার পরে আমাদের এখানে টেমপ্লেট অপশন আছে, আমরা এখানে অ্যাড সেকশন অপশন আছে, অ্যাড সেকশনে ক্লিক করার পরে আমাদের এখানে ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্ট, কালেকশন লিস্ট, রিচ টেক্সট, ইমেজ উইথ টেক্সট, ইমেজ ব্যানার, স্লাইড শো, কলেজ, মাল্টি কলাম, মাল্টি র, ইমেল সাইন আপ ইত্যাদি এই বিষয়গুলো আসছে এখানে। প্রত্যেকটাকে এক একটা সেকশন অথবা একটা টেমপ্লেট, টেমপ্লেটের আন্ডারে অনেকগুলো সেকশন আছে। এখন আমাদের কাজ হলো আমাদের একটা প্রথমে কি একটা স্লাইডার দিতে হবে, স্লাইড শো। আমরা দেখি এরকম কোনো লেখা আছে কিনা, এখানে যে যাওয়ার পর দেখবে স্লাইড শো একটা অপশন আছে, স্লাইড শো দিলাম টিভি। দেখো স্লাইড শোতে টিপ দেওয়ার পরে এখানে দুইটা স্লাইড চলে আসছে। তোমরা যদি চাও তিনটা দিতে পারো, তোমরা যদি চাও চারটা দিতে পারো। আমি যে নেক্সট এ দিই, দেখো এদিকে চলে যাচ্ছে, সেম দেখছো চলে যাইতেছে, দেখছো সেম। আমি সেকশনটা এখানে অ্যাড করলাম। আচ্ছা সেকশনটা অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি কি করব? ছবিতে চলে যাই। আমাদের যে প্রথম যে ছবিটা আছে, এক নাম্বার যে ছবিটা আছে, আমরা এটা সেভ দিই। এখানে যাই, যাওয়ার পরে সেভ আসে না কেন? আচ্ছা আমরা আদার্স একটা এক্সটেনশন থেকে ছবিটা সেভ দিই। এই যেখানে দেখো কয়েকটা এক্সটেনশন আছে, ইমেজ সেভার হয়ে গেল, সেভ অ্যাজ ইমেজ টাইপ। আমরা একটা এক্সটেনশন এড করি এখানে, ইমেজ ডাউনলোডার এক্সটেনশন। দেখো তোমরা করবা ইমেজ ডাউনলোডার দিই। ইমেজ ডাউনলোডার দেওয়ার পর প্রথমে একটা এক্সটেনশন চলে আসছে, এখানে যাই, যাওয়ার পরে এই এক্সটেনশনটা আমরা কি করি? ক্রোমের মধ্যে অ্যাড করি, এখানে অ্যাড আছে, তারপর অ্যাড এক্সটেনশন দিই।
আসতেছি। হেলেতে করেই দেখতেছি। আচ্ছা, মনে হয় ডাউনলোড হয়েছে। এখান থেকে পিন করি এটারে, ইমেজ ডাউনলোডার। ওকে, এখানে ছবিটা আছে, ছবিটা এটাতে সেভ দিই। এখানে যাব, যাওয়ার পর দেখবো ছবিগুলো এখানে শো হইতেছে আস্তে আস্তে। যত প্রোডাক্টের ছবি আছে, এই যে একটা ছবি, এটা আমি সেভ দিলাম। প্রথম যেটা সেটা সেভ দিলাম। দেখো এই অ্যাপস দিয়ে এগুলো আমরা ডাউনলোড দিতে পারি ইজিলি। আচ্ছা, তারপরে এখানে যাই, যাওয়ার পরে আমরা কি করব, স্লাইড শোর মধ্যে প্রথম যে ছবিটা সেটা আমরা এড করব। এখানে দেখো ওসমান গনি কিভাবে ছবি এড করে, দেখো এখানে গেলাম, যাওয়ার পর এখানে স্লাইড শো নিচে একটা দেখবা অপশন আসছে, সাব অপশন আসছে। আচ্ছা, এখানে স্লাইড শো গেলাম, যাওয়ার পরে দেখবা এই পাশে একটা ছবি দেওয়ার অপশন আছে, ইমেজ। এখানে ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা কি করব, অ্যাড ফাইলে যাব। অ্যাড ফাইলে যাওয়ার পরে এই জায়গায় আরেকবার দেখেন। আচ্ছা, আবার দেখা, এখানে আমাদের কি করতে হবে, এখানে বাদ দিই। আমরা একটা এই যে সেকশনটা আছে, এই সেকশনের এই স্লাইড শোর মধ্যে, স্লাইড শোর মধ্যে আমরা কি একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমরা স্লাইড শোর মধ্যে টিপ দিব, অথবা আমরা এখান থেকে ক্লিক করব, অথবা এখান থেকে যেখান থেকে ভালো লাগে। দেওয়ার পরে দেখবো আমাদের ডান পাশে স্লাইড শো অপশন আছে একটা। এখানে আমাদের একটা ছবি আছে, ইমেজ। এই ইমেজের আন্ডারে সিলেক্ট অপশন আছে, মানে ছবিটা যদি দিতে চাই তাহলে সিলেক্ট করতে হবে। আমরা ক্লিক করলাম, করার পরে আমরা ছবিটাকে নিব। কিভাবে নিব, অ্যাড ফাইলে যাব। অ্যাড ফাইলে যাওয়ার পরে আমার যে ছবিটা আছে, ছবিটা এখানে ইম্পোর্ট করব। এখানে যেহেতু দুইটা ছবি আছে, আমি দুইটা আমি একেবারে ইম্পোর্ট করে মার্ক করে ওপেন দিই। ওপেন করার পরে দেখবো ছবিগুলো এখন শো হইতেছে, আসতেছে। দেখো আমার কি আচ্ছা, একটা ডাউনলোড হয়েছে বোধহয়। যে এটা ডাউনলোড হয়নি, সেভ দিলাম, দুইটা হয়েছে। আচ্ছা, ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখানে গেলাম, যাওয়ার পরে ধরো এটা প্রথম ছবি, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ডান দিলাম। দেওয়ার পরে দেখবো অটোমেটিকলি এখানে একটা ছবি চলে আসছে, যে ছবিটা আমার এই যে এখানে ছিল, এই যে ছবিটা আছে, এই ছবিটা আমার এখানে ছিল। তাহলে এটা কি করলাম, আমি এখান থেকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে আমরা দেখলাম এখানে কিছু ইমেজ স্লাইড শো আছে, তারপর টেল ইউর ব্র্যান্ড নেম আছে, বাটন আছে। চাইলে তোমরা কি করবে, এখানে ক্লিক করবে, করার পরে এই যেখানে হেডিং তোমরা চেঞ্জ করতে পারো। নিউ স্লাইড না দিয়ে দিতে পারো নিউ অ্যারাইভাল প্রোডাক্ট বা নিউ অ্যারাইভাল কালেকশন দিতে পারো। আর তোমরা যদি চাও, এই যে এখানে বাটনের পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, চাইলে ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখান থেকে বাদ দিতে পারো। এই যে লেআউট কন্টেন্ট, এটা ক্লিক করবে, ক্লিক করলে দেখবা
ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন যেহেতু যেহেতু আমরা ব্যানারের মধ্যে কিছু লেখা দিছি, হেডিং দিছি এবং স্বপ্ন একটা বাটন দিছি, সেক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কি করি, এখানে যাই এগুলো বাদ দিয়ে দিই, এখানে যাই এখান থেকে বাদ দিয়ে দিই। একটা বাটন আছে, বাটনটা আমাদের এখানে স্বপ্ন বাটন আছে, আমরা বাটনের দরকার নেই। দেখি বাটনটা কই থেকে পেতেছি, বা লেবেল, বাটন লেবেল বাদ দিই। আচ্ছা, বাদ দেওয়ার পরে আমরা সেভ দিই। আচ্ছা, সেভ দেওয়ার পরে একটা জিনিস দেখতেছি আমরা, এই যে ছবিটা আছে, এই যে ছবিটা আছে, এই ছবিটার এ পাশে একটা প্রোডাক্টের ছবি আছে, এই পাশে কিছু লেখা আছে, কিন্তু এই লেখাটা এখানে কিছু স্পেস আছে, মানে লেখাটা কাটে নাই, ঠিকঠাক আছে। এখন আমাদের যেটা আপলোড করলাম, এটা কি হয়েছে, লেখাটা কেটে গেছে এখানে, মানে ছবিটা এই দিক দুই দিক থেকে চেপে গেছে। এখন আমরা কি করব, ছবিটা রিসার্চ করার জন্য বা ছবিটা ঠিক করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ডিরেক্ট স্লাইড শো চলে যাব উপরে। স্লাইড শো এ যাওয়ার পরে আমাদের স্লাইড শো হাইট আছে, এখানে যে হাইট, ছবির যে কি হাইটটা হবে এবং পজিশনটা কি হবে। আচ্ছা, এখন আমরা কি করব, প্রথমে এই যে ছবিতে যাওয়ার পরে আমরা হাইটটা কি করব, লার্জ যদি দেই, দেখবো আরো বড় হয়ে গেছে, কেটে গেছে। আমরা যদি মিডিয়াম দেই, দেখবো তারপরে লেখা কেটে গেছে। আমরা যদি স্মল দেই, তাহলে দেখবো লেখাটা ছোট হয়ে গেছে একেবারে। আমরা যদি অ্যাডপ্ট টু ফার্স্ট দেই, এই জিনিসটা যদি দেই বা স্মল যদি দেই, দেখবা এইটার যে ছবি এবং এইটার যে ছবি, দুইটা সেম টু সেম ম্যাচ হয়ে গেছে। এখন আমরা সেভ দেই এখানে। বুঝতেছো? বুঝতে পারছি। আচ্ছা, দেখো আমরা একটা কি ব্যানার এড করে ফেললাম। ওকে, তারপর আমরা কি করলাম, এই ওয়েবসাইটে যাই, দেখবা যে আরেকটা ব্যানার এখানে আছে, এই যে কালো কালো একটা ব্যানার। এখন আমরা এই ব্যানারটা যেহেতু সেভ দিছি, আমরা এটা ইম্পোর্ট করি। কোথায় দিব, স্লাইড 1 এ তো এটা কাজ শেষ, এবং আমরা স্লাইড 2 এ দিব, 2 নম্বরে যাওয়ার পর দেখবো এটা ব্ল্যাঙ্ক। সেম টু সেম এখানে ইমেজে যাওয়ার পরে এখানে অ্যাড ফাইলে অ্যাড ফাইলে যাওয়ার পর আমরা যে ছবিটা ডাউনলোড দিছি, ওই ছবিটা ওয়েবসাইটের মধ্যে আগে আপলোড করব। মিলিয়নের লোগো এখানেই মনে হয় ভিডিওটা থাকতে পারে, দুইটাই চলে আসছে। আচ্ছা, দেখো এই যে ছবিটা আছে, ছবিটা আমি এখান থেকে ডান দিলাম। এই 2 মিনিট আমি আসতেছি, ধরো।
আচ্ছা দেখো আমরা কি করলাম, দ্বিতীয়টা আমরা আগের মতো ইম্পোর্ট করে দিলাম। আচ্ছা সেম আগের মতো আমরা কি করব, আমাদের স্লাইড শোটা লাগবে না, বাটন লাগবে না, কোনো লেখা আমাদের লাগবে না। তারপরে আমরা কি করব, এই যে কন্টেনার যেটা আছে, বন্ধ করে দিবে, এটা চলে যাবে। দেখো আগের মতো যে ছবিটা আছে এটা হয়ে এইভাবে হয়ে গেছে। তারপর আমরা সেভ দেব। আচ্ছা দেখো ছবিটা সেভ দিলাম। দেখো এখানে আমাদের অ্যানাউন্সমেন্ট হলো, তারপরে লোগো হইলো, তারপরে ব্যানার আছে, ব্যানার হইলো, সেম টু সেম এখানে যা দিছি যেভাবে দিছি সেম টু সেম ওইভাবে হইলো। কিন্তু একটা জিনিস এখানে দেখো নাই, এখানে কি যে ডট আছে, ডট 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 ডট, কিন্তু এখানে যাওয়ার পরে দেখবো এখানে নাম্বার চলে আসছে। এখন এই নাম্বারটা কোথা থেকে পরিবর্তন করব, আমরা নাম্বারটা পরিবর্তন করব স্লাইড শো যেটা আছে, স্লাইড শোতে যাওয়ার পরে দেখবো এখানে আমাদের এই যে প্রেজেন্টেশন একটা অপশন আছে, এখানে বলতেছে কাউন্ট হবে নাকি। কাউন্ট বলতে বোঝায় 1 2 ইত্যাদি, তারপরে যে নাম্বার আছে, যে এখানে নাম্বার 1 2 নাম্বার। এখন আমরা এখানে ডটস দিব, ডটস দিলে এই যেরকম ডটস চলে আসে, এখানে যেরকম ডটস আছে আমাদের সেম টু সেম এরকম ডটস চলে আসছে। তারপর আমরা সেভ দিব, দিলাম সেভ। আচ্ছা সেভ দেওয়ার পর আমরা এখানে যাই, তারপরে কি সেকশন আছে, এখানে আমাদের কি ফিচার প্রোডাক্ট আছে, যেহেতু আমাদের ফিচার প্রোডাক্ট নাই আপলোড করা, সেক্ষেত্রে আমরা কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে আবার এখান থেকে এই যে ফিচার প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা শো করাবো। আচ্ছা যাই এইখানে যাই, যাওয়ার পর আমরা যে পর্যন্ত ডিজাইন করছি এইটা আমরা একটু দেখি কোন পর্যন্ত ডিজাইন হয়েছে। ডিজাইন দেখার জন্য আমাদের এই যেখানে 3 ডট আছে, এখানে আমাদের ভিউ একটা অপশন আছে, আমি ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আমরা দেখবো যে আমরা কোন পর্যন্ত ডিজাইন করছি। দেখো এইখানে অ্যানাউন্সমেন্ট আসছে, লোগো আসছে, ব্যানার আসছে, দেখো সেম টু সেম এই যে ওয়েবসাইটটা আছে সেম টু সেম আসছে। কিন্তু এটা থেকে আরেকটু এটা সুন্দর দেখা যাইতেছে, কারণ এখানে রেড কালার দিয়ে দিছি, এই জন্য আর কি সুন্দর দেখা যাইতেছে। গেল আরেকটা ওয়েবসাইটের কালার তোমার 2 থেকে 3টা কালার হয়, যে ধরো ব্ল্যাক হোয়াইট ইয়েলো, লোগো মেইনটেইন করে হয়। এখানে ব্ল্যাক দিছে এবং ইয়েলো দিছে। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা দেখো তোমার ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে করে দেওয়া হয়েছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, কাজে এটা একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের এই পর্যন্ত কি হলো, ডিজাইন ডান, ব্যানার টানার আসছে। এখন আমাদের একটা সেকশন আসছে এখানে কি ফিচার প্রোডাক্ট। ফিচার প্রোডাক্টে কি 1 2 3 4টা প্রোডাক্ট শো করে। এখন আমরা প্রোডাক্টগুলো ইনপুট করি এখান থেকে আগের মতো, যাই এখানে যাওয়ার পরে যেখানে মার্ক করি সব যা আছে, অল দেই কিভাবে, চল না এইভাবে দিই। এগুলো হলো তোমার ঘড়ি মনে হয়, জ্যাকেট জ্যাকেট। আচ্ছা আর এইগুলো হলো কি তোমার টি শার্ট, আর এইগুলা কি, এগুলো তোমার পিট প্রোডাক্ট, পিট। তারপর আছে শার্ট আছে, শার্ট কালেকশন রাখছিলাম নাকি আমরা, শার্ট থাকলে ওই ইম্পোর্ট করে দিব। ঠিক, আমরা কি কোনো কালেকশন শার্ট রাখছিলাম এই শীটের মধ্যে? হুম, হ্যাঁ ভাই কি কোন? আমি বলছি কি যে প্রোডাক্ট রিসার্চের মধ্যে কোনো শার্ট রাখছিলাম নাকি? হ্যাঁ শার্ট রাখছিলাম। ওকে, হ্যাঁ আমরা শার্ট কি রাখছি। শার্ট গুলো ইম্পোর্ট করে দিই এখান থেকে। শার্ট, একটা শার্ট, একটা শার্ট। আচ্ছা এটি দিয়ে আপাতত এখানে যাবো, যাওয়ার পরে এখানে পোস্ট স্টোর, যাই পোস্ট স্টোর, গট ইট, দরকার নেই এটা, পোস্ট স্টোর দেই, দিলাম। এখানে স্টোরেজের সেকশন আছে, এখানে কোন স্টোরে দেব, হ্যালো প্রো তে দিয়ে দেব, হ্যালো প্রো তে দেই। এখানে অলসো পাবলিশ স্টোর যা আছে যেভাবে আছে এভাবে দিয়ে দেই। এখানে নিচে যাই, যাওয়ার পরে পাবলিশড, লোডিং হচ্ছে, লোডিং।
হ্যাঁ, লোডিং। ভালো অবস্থা, লোডিং হইতেছে। হোক কত দূর সব আসতেছে ওয়ান বাই ওয়ান। আচ্ছা চলে আসছে, এখন আমরা কি করব, এখানে পোজ দিই। আচ্ছা গেল এখান থেকে। পোজ দেওয়ার পরে এই জায়গা পুশিং দেওয়ার পরে এই দেখো পুশিং হইতেছে, এগুলো স্টোরে চলে যাচ্ছে। যাক, আচ্ছা আমাদের পোস্ট ডান। এখন আমরা যে স্টোরটা আছে স্টোরে দেখি আসছে কিনা, স্টোর হয়ে যেত। এখানে যে ক্যাটালগে টিপ দিয়ে দেখি প্রোডাক্ট গুলো চলে আসার কথা। আচ্ছা দেখো এই যেখানে 17টা প্রোডাক্ট আছে। আচ্ছা দেখো এই যেখানে 17টা প্রোডাক্ট আছে, 17টা প্রোডাক্ট আচ্ছা এখানে গেল, চলে এখন আসছে। আমরা কি ডান। করব, এই সেম টু সেম আচ্ছা গেল, এখন আমরা কি করব, এই সেম টু সেম এখানে একটা সেকশন রাখবো। ফিচার প্রোডাক্ট অপশন আছে, আমরা কি করব একটা প্রোডাক্ট সেকশন রাখবো, এখানে আমরা কয়েকটা প্রোডাক্ট শো করাবো। তাহলে আমরা কি করি আগের মতো। আচ্ছা আগের মতো এখানে আমাদের যে সেকশন অপশন গুলো আছে টেমপ্লেট, এখানে যাওয়ার পরে আমরা কি করব, এই যে নিচে আরেকটা সেকশন নেব। এই সেকশন নেওয়ার পরে আমরা দেখি এখানে কি ফিচার প্রোডাক্ট একটা অপশন আছে। তারপরে আমাদের এখানে একটা ফিচার কালেকশন একটা অপশন আছে, ফিচার প্রোডাক্ট অপশন আছে, তারপরে কালেকশন আছে। তারপরে আমাদের এখানে আর কি কি আছে, স্লাইড শো, ব্যানার। আচ্ছা আমি যে ফিচার কালেকশন লিস্টে যাই, এখানে আমাদের যে কালেকশন গুলো আছে এগুলো শো করাবো আমরা। ফিচার প্রোডাক্টে এখানে একটা প্রোডাক্ট আছে, আমাদের ফিচার কালেকশন আছে, এখানে একটা ক্লিক করি কালেকশনে। এই ফিচার কালেকশনের মধ্যে আমরা কি করব, প্রোডাক্ট গুলো ধরাবো। এখন কিভাবে ধরাবো আমি দেখিয়ে দিচ্ছি। আপাতত এটা সেভ দিই। আচ্ছা সেভ দিলাম। এখন সেভ দেওয়ার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেভ দেওয়ার পর আরেকটা কাজ করতে হবে। আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো আমাদের কালেকশন গুলো ধরাতে হবে। কালেকশন ধরানোর জন্য আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পরে আমরা এই যে ব্যাগে যাব, এক্সিট করব। এক্সিট করার পরে আমরা কি করব, ডিরেক্ট প্রোডাক্টে চলে যাব। এই যে প্রোডাক্ট দেখবো, এখানে আমাদের যতগুলো প্রোডাক্ট এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা এখন আমরা এখান থেকে ডিরেক্ট কালেকশনে চলে যাব। কালেকশনে যাওয়ার পরে আমরা কি করব, আপাতত একটা কালেকশনের মধ্যে আমরা প্রোডাক্ট গুলো ধরিয়ে দিই। এখন পেটে চলে গেলাম পিট কালেকশনে। দেখো কালেকশন গুলো কিভাবে ধরাইতেছি, প্রোডাক্ট গুলো কালেকশনে ধরাইতেছি। এখানে যাব, যাওয়ার পরে আমরা যে ব্রাউজ একটা অপশন আছে, এই অপশনে চলে যাব। ব্রাউজ অপশনে চলে যাওয়ার পরে এখানে আমরা একটা সার্চ দিই, পিট প্রোডাক্ট কি আছে। পিট লিখলাম। পিট লেখার পরে দেখেন 5টা পিট প্রোডাক্ট চলে আসছে।
ওকে দেই, ওকে দেই, ডান। ডান। আচ্ছা গেল, গেল, সেভ হয়েছে। আবার আমরা সেম টু সেম আগের মতো আমরা কি করে যাব, এখানে অনলাইন স্টোরে চলে যাব। অনলাইন স্টোর থেকে আমরা কি করে যাব, কোথায় যাবো, কাস্টমাইজেশন, কোথায় যাব, কাস্টমাইজেশন চলে যাব, থিম পূর্বের কাস্টমাইজেশন। অবস্থায় যেখানে পূর্বের ছিলাম অবস্থায় যেখানে ছিলাম আমরা। অথবা আমরা আরেকটা কাজ অথবা আমরা করতে আরেকটা পারি, কাজ করতে পারি, এখানে একটা পেজ রাখতে পারি, পেজ রাখতে পারি, সেম টু সেম এই পাশে আরেকটা নিউ ট্যাব পেজ দিয়ে রাখতে পারি। আমরা এখানে যাবতীয় যা যা করা দরকার কাজ করলাম, আর এখানে যেগুলো প্রয়োজনীয় ওই কাজগুলো আমরা এখানে করলাম। তাহলে বারবার আমার ঢোকা লাগতেছে না, বের হওয়া লাগতেছে না। ঠিক আছে, গেলাম ঠিক আছে, থেকে গেলাম থিমে। এটা ঘুরতে আছে। এটা ঘুরতে আসছে। কেটে দিই। আচ্ছা আসলো, এখান থেকে আমরা কি করব, কাস্টমাইজে চলে যাব, যাই কাস্টমাইজ। এখানে যাওয়ার পরে আমরা কি করলাম, একটা সেকশন এড করলাম। ওই সেকশনের মধ্যে আমরা যে পিট কালেকশনটা বা পিট প্রোডাক্ট আছে, যে এখানে যেরকম প্রোডাক্ট গুলো আছে, এখানে এই প্রোডাক্ট গুলো কি করব, আমি এখানে শো করাবো সেম টু সেম। এখানে যাই শপিফাই, হেভি অবস্থা। ওয়েট, ল্যাপটপটা উইন্ডোজ দিতে হবে। আমার এই যে ড্রাইভটা সিরাপটা ফুল হয়ে যায় মাঝে মাঝে। এই 2 জিবি আছে, এই 3 জিবি আসছে, ফুল হওয়ার কারণে এরকম কম্পিউটার লেগ মারতেছে। কিন্তু দুধ দিলে সাজাইতে সাজাইতে আমার 2 দিন চলে যাবে, ঝামেলা, জন্য দিতে পারতেছি না। আচ্ছা দেখো, এখানে আমরা কি করলাম, এই যে আমাদের ফিচার কালেকশন, এখানে আমাদের ফিচার প্রোডাক্ট, আমরা এখানে যাই। এখানে আমরা একটা হেডিং রাখতে পারি, হেডিংটা হলো ফিচার না বেস্ট প্রোডাক্ট দিয়ে দিতে পারি। এই যেখানে ক্লিক করবো, এই সেকশন, যে সেকশনে কাজ করবো ওই সেকশনে ক্লিক করলে আমরা কাজ করবো। এখানে ফিচার কালেকশন আছে না, আমরা এখানে দিতে পারি লাইক ফিচার প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট দিলাম। আচ্ছা তারপরে আমরা কি করব, এখানে কালেকশনটা ধরে দেবো। এখানে যাবো, যাওয়ার পরে এই যে কালেকশনটা আছে এখানে সিলেক্ট করব। আমরা কি পিট কালেকশন দেওয়ার পরে দেখবো পিটের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো এখানে চলে আসছে, 1 2 3 4। এখন আমি যদি চাই না এখানে প্রোডাক্ট আমি 4টা না 5টাই ধরে দিব, বা এখানে তুমি 5 দিবা, 5 দিলে দেখবা প্রোডাক্ট 5টা চলে আসছে। এখানে 1 2 3 4টা, এখানে একটা আসবে 5টা। সেভ দিই। আচ্ছা যদি 5টা দিই, 5টা দিলে একটা নিচে আসা পড়ে। যদি এখানে 8টা প্রোডাক্ট থাকে তাহলে এখানে আরেকটা লাইন হয়। সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে বাজে দেখা যাইতেছে, সেক্ষেত্রে আমরা এখানে 4টা করে দিই। এখানে উপরে 4টা থাকবে আর একটা থাকবে না, 4টাই ঠিকঠাক আছে, সুন্দর দেখা যাবে। আচ্ছা গেল, তারপরে এখানে কি ডেসক্রিপশন, স্টাইল, বডি, সাবটাইটেল এগুলো আপার কেস দরকার নাই। হেডিং সাইজ আছে, এই যে উপরে যেটা লেখা এটাকে বলে হেডিং। আমরা যদি দিয়ে দেই এক্সট্রা লার্জ, দেখবা না বড় বড় হয়ে গেছে। আমরা যদি দিয়ে দেই লার্জ, ঠিক আছে। আমরা যদি দিয়ে দেই মিডিয়াম, তারপর ঠিক আছে, মিডিয়ামই ঠিকঠাক লাগে। আচ্ছা তারপরে এখানে কি বাটন, অল ভিউ বাটন আছে। তারপরে আমরা যে বাটনের যে কালারটা আছে, কালার সেগমেন্ট আমরা যদি চাই, বাটন কালার এখানে সলিড আছে, বা আউটলাইন দিলে দেখবা এই চেঞ্জ হয়ে যাবে। বাটন দেখছো চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি লিংক দেই, লিংক দিলে দেখি কি আসে, এই যে এরকম একটা লিংক অপশন আছে আমাদের সলিড বাটনে, ঠিক আছে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার, সামনে হোয়াইট।
আচ্ছা গেল তারপরে আমাদের এখানে গেছে কালার, পিছনে যে ব্যাকগ্রাউন্ড পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে আমরা এটা রেড মেরে দিই। ওকে ডান। ওকে ডান। এখন যদি আমরা ওয়েবসাইটটা রিলোড দেই, দেখি এখন আমাদের কি কি ডিজাইন আসছে এখানে। আচ্ছা আমার এখানে আসছে এই আগে যা করছিলাম তাই, নতুন করে কি ফিচার প্রোডাক্ট চলে আসছে। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা। আমি যদি ভিউ ওয়ালে দিই দেখবো বাকি যেগুলো প্রোডাক্ট আসছে এখানে সব চলে আসবে। পাঁচটা প্রোডাক্ট আসছে। তার মানে এই ক্যাটাগরিতে পাঁচটা প্রোডাক্ট আছে। তাহলে এই যে এখানে যে ডিজাইনটা আছে, এইখানে যা যা আছে আমরা কি করলাম, সেম টু সেম এইখানে একটা ডিজাইন করলাম। ডিজাইনের মধ্যে করলাম অ্যানাউন্সমেন্ট করলাম, মেনু করলাম, ব্যানার করলাম, স্লাইড শো করলাম, এইগুলো বাটন গুলো চেঞ্জ করলাম এবং একটা ফিচার্স প্রোডাক্ট সেকশন অ্যাড করলাম। এইখানে যত দূর ছিল করে ফেলছি, মানে একটা ওয়েবসাইটের অর্ধেক কাজ আমরা মোটামুটি করে ফেলছি। মোটামুটি সুন্দর দেখা যায় না একটা ওয়েবসাইট? ব্যানার দিলাম, লোগো দিলাম, যা যা লাগে এখানে দিলাম। দেখি এখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার কোনো আইডিয়া নেই, তুমি বানাও, সেক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে যে ডিজাইন আছে বা কিছু ওয়েবসাইটের লিংক আমরা গুগল থেকে বের করব। বের করার পরে আমরা একটু রিসার্চ করব যে কোন ডিজাইনটা করলে ভালো হয়, কোনটা সিমিলার যায়। নিজেদের মতো করে ডিজাইন করব, নিজেদের মতো করে ব্যানার বানাবো। এই ব্যানারের কাজ, লোগো কাজ, এগুলো সামনে আসবে, এগুলো তোমাদের দেখানো হবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে দুই তিনটা সেকশন যেভাবে অ্যাড করা আছে সেম টু সেম আমরা কি করলাম, এখানে অ্যাড করলাম। ঠিক আছে, এখন আজকের যে ক্লাস আছে, আজকের ক্লাস ধরো এই পর্যন্তই। পরবর্তীতে যে আরেকটা ক্লাস হবে, ওই ক্লাসে আমরা অর্ধেক যে ওয়েবসাইটটা ডিজাইন করলাম এইটার পরবর্তী ডিজাইন বা বাকিটুকু আমরা